হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যাভের আবার আর একটা নতুন ভিডিওতে স্বাগত আপনাদেরকে। তো নতুন ভিডিওতে আজকে চলে এসেছি আমি বাগানে সার দেওয়াতে। তো বাগানের ভিডিওই হয়েই যাচ্ছে কন্টিনিউ, কারণ বাগানেই তো অ্যাকচুয়াল মানে মূল কাজ তো আমাদের বাগানেই। তো তো চলো বাগানে যাই, বাগানে গিয়েই বাকিটা দেখাচ্ছি কীভাবে। তো আজকে মূলত ভিডিওটা কারণ সার দেওয়া হচ্ছে বাগানে, তো সার দেওয়াটাই দেখাবো। তো চলো যাওয়া যাক এখন। স্কুলে টুলে যাস না? মঙ্গলবার দিন স্কুলে গেলি না? তো এই যে বাগানে চলে এলাম, আর অনেক খোঁজাখুঁজির পরে, অনেক না খুব একটা, তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে দেখছি ওপরে। তো এই যে ওপরে চলে এলাম ওদের কাছে, আর ওরা দিয়েই যাচ্ছে কন্টিনিউ। চলো, তো চলো ওদের কাছে যাই, যেখানে মেন গর্তটা খোলা হচ্ছে সারের জন্য। তো এই যে সারের জন্য গর্ত খোলা, তো ওই গর্তটা দেখাই। এই যে ডিপটা প্রায় 7 থেকে 8 ইঞ্চখানি হবে, বোঝা যাচ্ছে না অনেক বড় বলে। তো যাই হোক, ডিপটাই দেখলে একটু কাছ থেকে দেখাই। এই যে ডিপটা 7 থেকে 8 ইঞ্চ হবে, আর 4টে গাছের মধ্যে একটা গর্ত, আবার একটা মানে একটা লাইন ছেড়ে দিই আবার একটা। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে দিচ্ছে ওটাতে, ওটা হচ্ছে 4টে গাছ নিয়ে একটা, আর এখানে এই যে 4টে গাছ নিয়ে একটা, মিডিলটা কিন্তু গ্যাপ। তো এইভাবে দিলে কি হয়, 4টে গাছের জন্য ওই একটা জায়গাতে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা গাছে তো এইভাবে দেওয়া সম্ভব না, এই জায়গাটা দিলে ওরা এখান থেকেই টেনে নেবে। এই যে এক বাটি সার দিয়ে চাপা দেওয়া হলো। একটা গাছে 100 গ্রাম করে খাবার দেওয়া, আর একটা বাটিতে আছে ওটাতে মানে আনুমানিক একটা 400 মেপে নেওয়া হয়েছে। তো এক বাটি 4টের মধ্যে। তো এখানে একটা দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে এই গাছটা কাটা পড়ে গেছে, এই যে এই গাছটা কাটা পড়ে গেছে, এই গাছটা কাটা পড়ে গেছে। তো এই গাছটা কাটা পড়ে গেছে, তাহলে কি এখানে দেওয়া হবে না? অ্যাকচুয়াল না ওইরকম কিছু, যেহেতু লাইন বাই লাইন দেওয়া হচ্ছে, তাহলে এখানে 3টের মধ্যে একটা দেওয়া হচ্ছে, আবার ওখানে 4টে। তো এখান থেকে যদি গাছ ম্যানেজ করা হয় তাহলে লাইনগুলো গুলিয়ে যাবে। অতএব যেইভাবে লাইন, যদি একটা দুটো গাছ কম থাকে থাকবে, কিন্তু ওইভাবেই দিয়ে যাওয়া হবে। এটাই হচ্ছে সার দেওয়ার নিয়ম। নয়তো প্রত্যেকটা গাছে ওইভাবে দেওয়া সম্ভব না। 100 গ্রাম করে দিলে এই গাছে 100 গ্রাম দেবে, এই গাছ টেনে নেবে, এর থেকে কিছুটা গিয়ে ও গাছে 100 গ্রাম দেবে, সে টেনে নেবে, এরকম হয়ে যাবে। এর জন্য একটা মানে মিডিল করে এক জায়গাতে দেওয়া হয়। তো এই যে বিগত 2 দিন ধরে সার দেওয়া চলছে আমাদের এখানে, আর এই প্রসেসিংয়ে দিয়ে যাচ্ছে আর কি, মানে এই প্রসেসে দিয়ে যাচ্ছে। ভালো এই প্রসেসটা, আপনারাও মানে যারা সার ইউজ করেন এই সময়টা, এই বিশেষ করে জুলাই আগস্ট মাসে। তো অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে একটু আগে, আমাদের একটু দেরি হয়ে গেছে দেওয়ার জন্য। যাই হোক, কী কারণে দেরি জানি না আমি সেটা। তো ওটাই মে জুনের দিকে হলে খুব ভালো হয়। তো বাকি মানে পুরো বর্ষাটাই ভালো সারটা পায় আর কি, যেহেতু এই সারটা অনেক দানা আর অনেক দিন থাকে। এই সারটা একবার দিলে আপনি 4 থেকে 7 জন তো এইটা থাকে আর কি, এই সারটা। তো যতটুকু জানা আমার, ততটুকুই দিচ্ছে আপনাদেরকে। কে কে জানেন এই সারের বিষয়ে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে, যে কতদিন অ্যাকচুয়াল প্রপার থাকে। তো আমি তো জানি যে এটা 4 থেকে 7 বছরের মধ্যে এটা গলে, ধীরে 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 গলে, যেহেতু এটা ছোটো আর ঠিক ওই পাথরের মতন। এই যে তো এই যে এক বাটি, এটা আনুমানিক 400 গ্রাম মতন হবে। ওইরকমই লাগছে, একটু বেশি হতে পারে 400 থেকে 450 গ্রাম। তো যাই হোক, এটা প্রত্যেকটা মেপে দেওয়া হচ্ছে না, বা আমি নিয়েছি বলে হয়তো একটু বেশি উঠেছে আর কি। যাই হোক,
তো সিজন ওয়াইজ কে কে সার ইউজ করো অবশ্যই জানিও একটু কমেন্টে, কারণ আমারও বুঝতে সুবিধা হবে। সব জিনিসটা তো আমি জানি না, আপনাদের মানে কিছু শেখার থেকে কিছু প্র্যাকটিক্যালি করে জানার অনেক বড় ব্যাপার একটা। তো সেই ব্যাপারটা কে কে জানো আমাকে একটু জানিও যে এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। আর আমি একটা ফ্রেম দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের ওই মানে সার দেওয়ার আর কি বলা যায়, প্ল্যান বললে চলে। এটা একটা যে এইভাবে আমরা সার দিতে থাকি। তা যাই হোক, যেহেতু আমাদের বড় বাগান তার জন্য এরকম হয়তো দেওয়া হয়। অ্যাকচুয়াল বড় বাগানের জন্য নয়, এটা সবার জন্য একই রকমই এইভাবে সার দেওয়ার প্রসেস আর কি। যে একটা লাইন ছেড়ে একটা চারটে করে গাছ নিয়ে একটা মানে মিডিল করে দেওয়া, যেটা আমি দেখালাম। যাই হোক, তো এই যে সার, তো সারটার পুরো নাম আমরা শর্টকাট যদি বলি এনপিকে। তো মূলত এটাই বলে থাকি, বা বিশেষজ্ঞরা আছে তারাও এটাই বলে যে এনপিকে মানে হচ্ছে তোমার এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, আর কে মানে পটাশিয়াম। তো এনপিকের ফুল ফর্ম হচ্ছে যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। তো যাই হোক, এই হচ্ছে এর ফুল নেম। আর কোনটা কি কাজ? তো নাইট্রোজেনের কাজ হচ্ছে উদ্ভিদের পাতা, কাণ্ড, শিকড় এগুলোতে বৃদ্ধি পায় এবং সুন্দর কালার আসে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আরও। তো এই হচ্ছে নাইট্রোজেনের কাজ, অ্যাকচুয়াল শর্টেই বলছি আমি। ফসফরাস এটি গাছের জন্য অপরিহার্য উপাদান, যা গাছের বৃদ্ধি, ফুল ও ফলের ধারণ, মূলের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আর কি। তো এই হচ্ছে ফসফরাসের কাজ। তো পটাশিয়ামের কাজ সংক্ষেপে বলে দিই। পটাশিয়াম হচ্ছে গাছের বৃদ্ধি, বিকাশ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি অপরিহার্য উপাদান। এই হচ্ছে পটাশিয়াম। এই ছিল আজকের আমার সার দেওয়ার ভিডিও, বাগানে সার দেওয়ার ভিডিও। কতটা ভালো লেগেছে অবশ্যই আপনারা একবার জানাবেন কমেন্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে, গাছে সার দেওয়ার ভিডিওটা। তো যাই হোক, এই ছিল আজকের আমার বাগানে সার দেওয়া ভিডিও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। যে আর যদিও কোথায় কিছু থাকে, আর মেন একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের বাগানের মধ্যে সার দেওয়ার জন্য যে গর্তটা খোলা হয়েছে 8 ইঞ্চি, এটা অ্যাকচুয়াল 8 ইঞ্চি হয় না, এটা ওই চারটের মাঝে একটা বড় গর্ত হয়, সেটা 2 ফুট বা 3 ফুট হতে পারে। বড় করে কেটে এটা সব সময়ের জন্য ওই গর্তটা থাকে। বছরে যদি 2বার বা 3বার সার দেওয়া হয় ওইটার মধ্যেই দেওয়া হয়, মানে দিতে সুবিধা হয় আর টানে ওখান থেকে ভালো আর কি সারটা। কারণ জল পড়লে জলটা ওইখানেই চলে যায় নিচে, ওই জলটা চারিদিকে ছড়ায় না। যেমন আমরা 8 ইঞ্চ করে দিচ্ছি, মানে এর উপর যদি ভালো পরিমাণে একটু বৃষ্টি হয় তো ধুয়ে চলে যাবে। তো যখন গর্তটা বড় থাকে তখন ওই জিনিসটা হয় না। তো যাই হোক, আশা করি গাছের সার দেওয়াটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আর কার কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।